হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি চৈতালি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর তোমরা ভাবছো তো আমি কোথা দিয়ে কথা বলছি। তো আমি আলমারিটা গোছাচ্ছি। এখানে পুরো এত জামা কাপড় এলোমেলো হয়ে আছে, কি বলবো। তো এটাই গোছাচ্ছি এখন। এখানে দেখো পুরো জামা কাপড় এলোমেলো হয়ে আছে গাইস, সব করছি। আর এটা তো রিটার্ন যাবে, নিয়েছিলাম তো এটা এখন রিটার্ন যাবে। রিটার্নের জন্য এটা বাইরে রেখেছি মানে রিটার্নই যাবে। তো চলো। আর এখানে দেখো জামা কাপড় সব গুছাচ্ছি। এই যে আমার টপ, এখানে জিন্সের লাইন আছে, এখানে শাড়ির লাইন, এখানে ব্লাউজেস, আর এখানে সব নিচেও জামা কাপড় আছে। এখানে আমার বরের পাঞ্জাবি আছে, এখানে বরের পাঞ্জাবি, ওর নিচে জামা প্যান্ট আছে, এখানে ওর সোয়েটার পত্র আছে, আমারও আছে। আর এইটা খুব সুন্দর একটা জামা, খুবই সুন্দর, খুব খুব শোভায় দেখতে। এটা আমি আমার গুছিয়ে নিই। আর বাকি দিনের মতো ঘরের সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে, তো ওগুলো আর তোমাদের দেখালাম না। তো আলমারিটা গোছাবো, গুছিয়ে তারপরে আবার যা কাজ আছে করব। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, কেমন? গুড ইভিনিং। তো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণই, একটুখানি ঘুমিয়েছিলাম। আর আজকে তো জল নিয়ে এত সমস্যা হলো, কি বলবো। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আমি চা বানাচ্ছি। তো চলো তোমাদের দেখাই। বন্ধুরা, লিকার টি বানাচ্ছি একটু আদা দিয়ে। আর এখানে না একটু আদা আমি থেতো করে স্টোর করেও রাখলাম। আর এখানে দেখো, এই যে একটা বিস্কিট বের করলাম, এটা খাবো আর কটা নিমকি নেব। তো দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি দুটো বিস্কিট আর নিমকি আর চা। এখানে কেকও আছে, দেখছি পরের দিকে খাবো। তো শীতের সময় এখন খাবার দাবার মোটামুটি ঘরে ভরপুর। আমি যেটা ভালোবাসি, আমার বর সেটা মাঝে মাঝে আনতে থাকে। তো ওইটাই, এই কেকটা ভালোবাসি বলে এই কেকটা নিয়ে এসছে। এই কেকটা না একদম পুরো ফ্লাফি আর সফট, খুব ভালো খেতে। এত বেশি ওই চেরি ঠেরি ওইগুলো অত দেওয়া নিয়ে আমি ওগুলো অত পছন্দ করি না, একদম সিম্পল খেতে, খুব ভালো টেস্টি। ওটাই ও নিয়ে এসছে। নিমকি ভালোবাসি, নিমকি নিয়ে এসছে। এখানে আমি ক্রিম বিস্কিটটা মাঝে মাঝে খুব খেতে ইচ্ছা হয়, তো ওই জন্য ওটা নিয়ে এসছে। একটু পাঁপড় নিয়ে এসছে, ওই ব্যাড পাঁপড়গুলো। ওটা বাড়িতে গেছিলাম আগে, ওই তখন বাড়ি থেকেও আমাকে ভেজে দিয়েছিল, বাড়ির জন্যও পাঠিয়ে দিয়েছিল। আর আমাদের এখানে একটা মিষ্টির দোকানের দই আমি খুব ভালোবাসি, অনলি ফর ওই মিষ্টির দোকানের দইটাই আমি ভালোবাসি। মানে দেখবো মানুষ এক একটা হয় না যে আমি এই দোকানের জিনিস ভালোবাসি, অন্য দোকানের খাবো না, এরকমই আর কি। এখানে একটা মিষ্টির দোকানের দই আমি খুব ভালোবাসি, তো সেটাও আমার বর নিয়ে আসে, মাঝে মাঝে নিয়ে আসে আমার জন্য। আর হচ্ছে একটা মিষ্টি আছে, আমি কোনো মিষ্টি খাই না বন্ধুরা, আমার প্রচণ্ড গা বমি করে, দাঁত কিরকির করে। মানে বাবা আমার এখন থেকে দাঁত পুরো খারাপ হয়ে গেছে, প্রচণ্ডই অবস্থা খারাপ, দাঁতের এনামেলগুলো নষ্ট হয়ে গেছে, বুঝেছো? তো ওর জন্য দাঁতের অবস্থা খারাপ। তো আমি সব রকমের মিষ্টি খেতে পারি না, যেগুলো একটু বেশি কিচকিচানি হয় না, ওগুলো আমি একদমই খেতে পারি না, ছোটো থেকেই খাই না, খুব কষ্ট হয় খেতে। তো নিয়ে এসছে ওই একটা মিষ্টি আছে। তোমাদের আমি বলেছিলাম আগের একটা ব্লগে, যেটা আমি খুব ভালোবাসি বলতে ভালোবাসি, মাঝে মাঝে আনলে আমি খেয়ে নিই। তো সবসময় মিষ্টি খাবো না, সবসময় মিষ্টি খেতে আমার ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে আনলে আমি খাই। ওটা আছে, আর রসগোল্লা আছে, গরম রসগোল্লা, ব্যাস এগুলো ভালো লাগে মোটামুটি। তো চলো বন্ধুরা, চাটা খাই, ঠিক আছে? তোমাদের সাথে আবার পরে দেখো। দুপুরবেলা আমি ভাত খাওয়ার ভিডিও নেবো, আমি একদম ভুলে গেছি, মনেই থাকে না। চল পরে দেখা হচ্ছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখন রাত্রিবেলা 9:30 বাজে, আর আমি দুটো গরম গরম ভাত বসিয়ে দিয়েছি। আর অল্প একটু ভাত আছে, এছাড়া আটাও মেখেছি। কেন বসিয়েছি বলছি। আজকে জগা খিচুড়ি, আমি কি ভ্লগ বানালাম বন্ধুরা জানি না, ক্ষমা করে দিও। যাই হোক, একটা ছোটোখাটো ভ্লগটা হলো, ঠিক আছে? একদম মানে কি কাজের ভিডিও কি নেবো বলো, তার একদম মাথায় থাকে না। আর এখানে আমার একটাই ফোন, এখানে একটা ফোনে ফোন আসছে, তারপরে এই ফোনেই বাকি কাজ করছি, ভিডিও করছি, এডিট করছি, আবার চার্জ শেষ হয়ে যায়, তাড়াতাড়ি চার্জে বসাতে হয়, হ্যাং করে। ওর জন্য বন্ধুরা আমি ভিডিও সবসময় নেওয়ার সুযোগ থাকলেও আমি নিতে পারি না। ওই যে বললাম, ফোনে নয় চার্জ থাকে না, না হয়তো হ্যাং করে, খুব অসুবিধা হয় বন্ধুরা। যতদিন না একটা তাড়াতাড়ি ভালো ফোন নিতে পারছি না ভিডিও শ্যুটের জন্য, খুব অসুবিধা হচ্ছে বন্ধুরা। তো যাই হোক, আপাতত চলুক, পরে একটা ফোন অবশ্যই নেব। আসলে আমাদের একটা ইএমআই চলছে, তাই জন্য ফোনটা নিতে পারছি না। ফোন নিলে আমাদের ইএমআই দিয়েই নিতে হবে আর কি, এখন আর আপাতত কিছু করার নেই। তো চলো, তোমরা ব্লগটা দেখো। আর রাত্রিরে ভেবেছিলাম রুটি করব, আটাও মেখে নিয়েছি।
তো বাড়ি থেকে ফোন করলো দিদি যে পোস্ত করেছে আর ভোলা মাছের ঝাল করেছে। তো তারপরে ভাবলাম যে তাহলে পাঠাবে বললো, তাহলে আমি ভাবলাম যে তাহলে পোস্ত ডাল দিয়েই রাত্রিরে দুটো ভাত বসিয়ে দিই, ওই দিয়েই খেয়ে নিই। আর মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে বন্ধুরা, আর এখানে যন্ত্রণা করছে বক বক করে করে। আমি না বক বক করতে যাই না, অনেকে কথা বলতে খুব ভালোবাসে, কিন্তু আমি ছোট থেকে আসলে কথা না বলে বলে অভ্যেস হয়ে গেছে, জানো তো বন্ধুরা। একটা ঘরে মানে একটা রুমে আমি একা একাই পড়াশোনা করেছি, একা একাই থেকেছি, একা একাই খেলা করেছি। আর একদম ছোটোবেলায় তো বোধ বুদ্ধি থাকে না, তখন একটু কথা বলতে গেলে বাড়িতে বকা দিত। সেই যে কথা বলা বন্ধ করেছি না, আর বেশি কথা বলতে পারি না, ফোনে একদম কথা বলতে পারি না, বলতে তো হয় তাই না, একদম ফোনে কথা বলতে পারি না। ফোনে কথা বললেও শরীরটা খুব খারাপ লাগে, মাথার যন্ত্রণা করে, গলা ব্যথা হয়ে যায়, জানি না এগুলো কীরকম টাইপের। আই থিঙ্ক সো ছোটো থেকে এইভাবে থাকার জন্যই হয়েছে আর কি। কোনো কিছুই পরে হয় না, সব কিছুই গোড়া থেকেই সৃষ্টি হয়, আগা থেকে কিন্তু হয় না। সেটা অনেকে স্বীকার করে না হয়তো। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। আর এছাড়াও টিউশন পড়াই তো বক বক করতেই হয়, এটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো চলো তোমরা ব্লগটা দেখো, আর একটু পরে তোমাদের খাবারটা দেখিয়ে আমি ব্লগটা শেষ করব। আজকে একদম খারাপ একটা ব্লগ হয়েছে, প্লিজ সরি গাইস। চলো, লাভ ইউ, টাটা। তো তোমাদের বন্ধুরা দেখিয়ে দিই, ওই জন্য আবার ব্লগটা স্টার্ট করলাম। এখানে দেখো ভাতের ফ্যান গড়াতে দিলাম এই সবে। আর এই যে দিদি এই যে ডালটা পাঠিয়েছে, অল্প করেই আমি পাঠাতে বলেছি, বেশি বেশি এক গাদা আমার একদম ভালো লাগে না। আর এখানে দেখো এই যে বরবটি আলু পোস্ত পাঠিয়েছে, এখানে 2 পিস বেগুন ভাজা আবার করে দিয়েছে রাত্রিবেলা, ঠিক আছে, এটা তো হেভি টেম্পটিং দেখতে হচ্ছে, টেস্টি হবে। আর এখানে দেখো ভোলা মাছের ঝাল আছে, এটা রেখে দেবো। আর এখানে দেখো আমার এক গাদা বাসন মেজে তুলেছি, এই আবার এখন মাজো, আবার খেয়ে উঠে মাজো, আমার এটাই বিরক্ত লাগে, ব্যাস। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো।